আজান শুনে আছো যারা ঘুমায়া, আজান শুনি আছো যারা ঘুমায়া, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি মায়া লাগে না। আইরে উম্মত নামাজ কেন পড়লা না, আইরে মানুষ মসজিদে কেন আসলা না। আজান শুনি আছো যারা ঘুমায়া, তাদের জন্য কান্দের নবী মদিনায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم: وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر
تبذيرا. وقال النبي صلى الله عليه وآله وسلم: الرحم معلقة بالعرش تقول من وصلني وصله الله ومن قطعني قطعه الله، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. दीन की सूरज डूब रही है, दीन की सूरज डूब रही है, हम लोगों की सामने। दीन की सूरज डूब रही है, हम लोगों के सामने। रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা শানুহু অত্যন্ত দয়া মায়া মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে জান্নাতি এক মজবায় অর্থাৎ দুনিয়ার সবথেকে দামি এক মজলিস আল্লাহ তাআলার মহান ঘর পবিত্র ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। কিছু ইসলামিক নসিহা শোনার জন্য আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর ঘরে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য কালিমাতুল শুকরিয়া আদায় করি, জোরে আওয়াজে মুসলমানের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের মূল আলোচনা হলো আত্মীয় স্বজন ও প্রতিবেশীর হক অধিকার সম্পর্কে আলোচনা। আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানব যে আত্মীয়তা কাকে বলে। এ কবরের যাত্রী দুনিয়ার পাগল আমার বাবারা, বাজান রে, আত্মীয়তা কাকে বলে সর্বপ্রথম আমরা জেনে নিব। আল্লাহু আকবার। বাজান রে, মানুষ জন্মসূত্রে একে অপরের যেই পরস্পর সম্পর্কে বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, আল্লাহু আকবার। বাজান, জন্মসূত্রে মানুষ পরস্পরে যে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয় তাকেই আত্মীয়তা বলা হয়। আল্লাহু আকবার। বাজান রে,
আত্মীয় স্বজনের সাথে যারা সুসম্পর্ক বজায় রাখে, যারা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, যারা তাদের ফ্যামিলির সাথে আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে সুসম্পর্ক বজায় রাখে, ইসলামী পরিভাষায় তাকে সালাহে রেখমি বলা হয়। আল্লাহু আকবার বাজান রে। এর বিপরীত হওয়াটাকে কাতঈ রেখমি বলা হয়। সালাহে রেখমি বাজান, এটা আল্লাহ প্রত্যেক মুমিন মুসলমান নরনারীর উপর ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ আল্লাহ। এ দুনিয়ার পাগল কবরের যাত্রী আমার বাবারা, সালাহে রেখমি আপনার উপর আমার উপর আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। কাতঈ রেখমি প্রত্যেক মুসলমান নরনারীর উপর আল্লাহ হারাম করেছেন, হারাম করেছেন। সালাহে রেখমি মানে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আল্লাহু আকবার বাজান রে। এ দুনিয়ার পাগল কবরের যাত্রী আমার বাবারা, আল্লাহ আল্লাহ। ইসলামের পরিভাষায় যারা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়, প্রতিবেশীর খোঁজ খবর নেয়, তাদের সাথে সৎ আচরণ করে, সৎ ব্যবহার করে, মাঝে মধ্যে তাদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে এনে আপ্যায়ন করে। আল্লাহু আকবার। যারা আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখে, ইসলামের পরিভাষায় আমার আল্লাহ ঘোষণা করে দেয়, ইসলামের পরিভাষায় তাদেরকে ঈমানদার বলে ঘোষণা করে দেওয়া হয়। আল্লাহু আকবার। যারা আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করে, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, ইসলামী পরিভাষায় তাদেরকে ঘোষণা করে দেওয়া হয়েছে তারা তো ঈমানদার হতে পারে না, তারা তো ঈমানদার না, তারা তো বেঈমান, তারা তো বেঈমান। আল্লাহ আল্লাহ। এ দুনিয়ার পাগল কবরের যাত্রী আমার বাবা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনার লিখিত কিতাব আল আবাদুল মুফরাদ গ্রন্থে লিখেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণনা করেন, জনৈক বেদুইন সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নবীদের নবী, সরকারে তো আলম নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ভ্রমণকালে তিনার খেদমতে হাজির হইয়া জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর পয়গম্বর, কোন জিনিস আমাকে জান্নাতের নিকটতম পৌঁছায়া দিবে এবং জাহান্নাম থেকে সরাইয়া দিবে? এই আল্লাহর হাবিব, সেই সম্পর্কে আপনি আমাকে বলে দেন। আল্লাহু আকবার বাজার রে। এ দুনিয়ার পাগল কবরের যাত্রী আমার বাবারা, এ যুবক ভাই, পর্দার সে মায়েরা, আল্লাহু আকবার ভালো করিয়া শুনিয়ে নাও গো বাবা। আমার আপনার পয়গম্বর জানায় দেয়, চারটা কাজ করবা, চারটা আমল যদি করো, চারটা কাজ যদি করতে পারো, আল্লাহু আকবার, এই চারটা কাজ করার কারণে আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের নিকটতম পৌঁছায়া দিবে।
এবং জাহান্নাম থেকে তোমাকে দূরে সরাইয়া রাখবে। আল্লাহ আল্লাহ। বাজান রে, রাসূল বলেন 4টা কাজ করবা। 1 নাম্বার ওয়াবুদুল্লাহ। আল্লাহ ঘোষণা করিয়া দেয়, নবীর মাধ্যমে ঘোষণা করিয়া দেয়, আল্লাহ কোরআনেও জানান, নবীও বলতেছে 1 নাম্বার ওয়াবুদুল্লাহ। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। আল্লাহ তাআলার নবী বলেন ওয়াবুদুল্লাহ 1 নাম্বার আল্লাহর ইবাদত করো। লা তুশরিকু বিহি শাইআ, লা তুশরিকু বিহি শাইআ। আমার নবী জানায় দেয়, তিনার সাথে অন্য কাউকে শরীক করিও না। আল্লাহু আকবার। বাজান রে, আজ আমাদের দেশের মধ্যে দেখা যায় কত বন্ড পীরের দরবারে কত মুসলমান যাইয়া শিরকি গুনাহ করে। ওই বন্ড পীরের দরবারে যাইয়া সিজদা আদায় করে, নারী পুরুষ এক ঘরের মধ্যে নাচানাচি করে। আল্লাহ আল্লাহ। আল্লাহ গোটা পৃথিবীর মুসলমান নরনারীকে এই বন্ড পীরের কবল থেকে আল্লাহ বাঁচায় রাখুক। আল্লাহু আকবার। বাজান রে, ইবাদত করতে হলে 1 নাম্বার ইবাদত করব আল্লাহর। আমার মালিকের সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। সিজদা দিতে হলে রবের কুদরতি কদমে সিজদা দাও। ইবাদত করতে হলে 1 আল্লাহর ইবাদত করো। নবী 2 নাম্বার ঘোষণা করে, 2 নাম্বার কাজ নবী জানায় দেয়, 2 নাম্বার হলো ওয়াতুকিমুস সালাত, ওয়াতুকিমুস সালাত। নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। এ দুনিয়ার পাগল কবরের যাত্রী আমার বাবারা, আজ পৃথিবীর মানুষ নামাজকে এতভাবে গাফিল করিয়া ফেলছে, নামাজ থেকে এত গাফিল হইয়া গেছে। ইচ্ছায় অনিচ্ছায় কত নামাজ কাজা করছো রে যুবক। ও পর্দানিশি মায়েরা, কত নামাজ কাজা করছো। বাজান রে, কবরে যদি বেনামাজি হইয়া যাও। আল্লাহু আকবার। বাবারে আমার, যুবক বেনা পর্দানিশি মায়েরা, বেনামাজি হইয়া যদি কবরে যাও, জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার সামান্য রৌদ্রের তাপ সহ্য করতে পারো না। রৌদ্রের তাপ, প্রচন্ড রৌদ্রের তাপ সহ্য করতে পারি না, কিন্তু জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা। এই দুনিয়ার পাগল কবরের যাত্রী আমার বাবা, এ যুবক বন্ধুগণ, আজকে দুনিয়ার টাকার বিষয় এমন ভাবে পড়ছো, দুনিয়ার টাকার পিছনে পড়ে আমার রবকে ভুলিয়া গেছ। যেই রব তোমাকে হায়াত দিয়েছে, যেই রব তোমাকে 3 বেলা খাবার খাওয়াইতেছে, বাজান রে, ওই রবকে ভুলিয়া থাকিও না। আমার তোমার রবকে ভুলিয়া থাকিও না রে ভাই। এরে ভাই, এখনো সময় আছে। 5 ওয়াক্ত নামাজটা পড়িয়া নিজের জীবনকে সাজাও। রসুলের সুন্নাহ দিয়া নিজের জীবনটাকে সাজাও। আল্লাহু আকবার। বাজান রে, আজ যুবক বেনামাজি হইয়া কবরে যাও না। আল্লাহু আকবার। বাজান রে, বর্তমান জামানায় আজ যুবকরা মোবাইলের গুনার মধ্যে জড়িত হয়ে গেছে। সারাদিন রাত খালি মোবাইল আর মোবাইল নিয়ে ব্যস্ত। আল্লাহু আকবার। বাজান রে, সারাটা রাত্র যুবকরা মোবাইলের মধ্যে গুনাহের চর্চা করিয়া কাটায়।
ঘুমের মধ্যে নামাজটা কাজা করিয়া ফেলে। কত মানুষ দুনিয়াতে আছে আযান শোনার পর নামাজে যায় না। আল্লাহু আকবার, আযান শুনিয়া নামাজে যায় না। আযান শুনে আছো যারা ঘুমায়া, আযান শুনি আছো যারা ঘুমায়া, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি মায়া লাগে না। আইরে উম্মত নামাজ কেন পড়লা না, রে মানুষ মসজিদে কেন আসলা না। আযান শুনি আছো যারা তাদের জন্য কান্দের নবী মদিনায়। এ দুনিয়ার পাগল কবরের যাত্রী আমার বাবারা, এ যুবক বন্ধু ভালো করিয়া শুনিয়া নাও। আল্লাহু আকবার বাজানের আল্লাহর রাসূল তৃতীয় নম্বর যে কাজটা বললেন, তৃতীয় নম্বর যে আমলটা বললেন, আল্লাহ রাসূল বলেন ওয়াতুতুস যাকাত। আল্লাহু আকবার, যাকাত আদায় করো, যাকাত আদায় করবে। এ দুনিয়ার পাগল কবরের যাত্রী আমার বাবারা, দুনিয়াতে এমন মানুষ দেখা যায় যে যাকাত ওয়াজিব হওয়ার পরও যাকাত আদায় করে না। যাকাত যদি আদায় করিয়া ফেলে তাহলে সম্পদ কমিয়া যাবে, টাকা কমিয়া যাইবে। আমার রাসূল বলেন ৩ নম্বর কাজ ওয়াতুতুজ যাকাত, যাকাত আদায় করো, যাকাত আদায় করো। যাকাত আদায় করলে তোমার সম্পদ কমবে না, তোমার টাকা কমবে না, বরঞ্চ যাকাত আদায় করলে তোমার সম্পদ, তোমার টাকা, তোমার জান, তোমার মাল, তোমার জান, তোমার মালগুলো আরো পবিত্র হবে। আল্লাহু আকবার। দুনিয়ার পাগল কবরের যাত্রী আমার বাবারা, আল্লাহ রাসূল দ্বিতীয় নম্বর যে কথাটা বললেন, প্রথম কথা বললেন ওয়াবুদুল্লাহ, ওয়াবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ। দ্বিতীয় নম্বর কথা বললেন ওয়াতুকিমুস সালাতা। তৃতীয় নম্বর বলেন ওয়াতুতিজ যাকাতা, ওয়াতুতিজ যাকাতা। চতুর্থ নম্বর কথা বললেন ওয়াতাসিলার রহিমা। আল্লাহু আকবার। বাজান রে আমার নবী, আপনার নবী ঘোষণা করিয়া দেয়, ঘোষণা করিয়া দেয় 4 নম্বর কাজটা হলো আত্মীয় স্বজনের প্রতি ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখবা। এই 4টা কাজ যদি করতে পারো, ও নবীর উম্মতের দলেরা, ও কবরে যাত্রী আমার কলিজার বাবারা, এই 4টা কাজ যদি করো, 4টা আমল যদি তোমরা করতে পারো, নবী বলেন যেই ব্যক্তি 4টা আমল করবে, যেই মা এই 4টা আমল করবে,
আমার আল্লাহ তাকে জান্নাতের নিকটতম পৌঁছাইয়া দিবে এবং জাহান্নাম থেকে দূরে সরাইয়া দিবে। আল্লাহু আকবার। বাজানুরি, এই হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণ হয়ে যায় সেলাই রেখমি তথা আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক মানুষকে জান্নাতের নিকটতম করিয়া দেয়। আল্লাহ আল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের নিকটতম করিয়া দেয় এবং জাহান্নাম থেকেও বাঁচাইয়া দেয়। আল্লাহু আকবার। কেউ যদি জান্নাতে যাইতে চাও, আল্লাহু আকবার। কারো রিজিক যদি বাড়াইতে চাও, আয়ু বাড়াইতে চাও, তাহলে সে যেন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে। আল্লাহ আল্লাহ। বাজান রে, যারা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে না, আমার আল্লাহর রহমতের দৃষ্টি তাদের উপর পড়ে না, তাদের উপর আল্লাহর রহম পড়ে না। আল্লাহ আল্লাহ। কারণ যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করিয়া ফেলে, তাদের দোয়াও আল্লাহ কবুল করে না। আল্লাহ আল্লাহ। এ দুনিয়ার পাগল কবরের যাত্রী আমার কলিজার বাবা, আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন দোয়া করতে বলা হয় মজলিসের মধ্যে। আল্লাহর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘোষণা করিয়া দেয়, এই পড়া মজলিসের মধ্যে যদি এমন কেউ থাকো যে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখো না, যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করেছো, তারা এই মজলিস থেকে উঠিয়া যাও। আল্লাহ আল্লাহ। কারণ ওই আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির জন্য আল্লাহ দোয়া কবুল করবে না। আল্লাহু আকবার। বাজান রে, এখনো সময় আছে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখো। এ দুনিয়ার কবরে যাত্রী আমার বাজান রে, আমার আল্লাহ বলেন আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা। আল্লাহ বলেন আত্মীয় স্বজনকে দিয়ে দাও, তাদের প্রাপ্যটা বুঝিয়ে দাও, আত্মীয় স্বজনের প্রাপ্যটা আদায় করে দেও এবং অভাবগ্রস্ত মুসাফিরকেও দিয়া দাও। ওয়ালা তুবাযযির তাবযীরা। আল্লাহু আকবার। এবং কিছুতেই অপব্যয় করো না, আল্লাহু আকবার। বাজানুরি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আপনার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, এ আল্লাহর রাসূল, অমুক নারীর সম্পর্কে শোনা যায় যে ওই নারী অধিকাংশ অনেক নফল নামাজ আদায় করি। আল্লাহু আকবার। সেই নারী অনেক নফল নামাজ আদায় করে, নফল রোজা আদায় করে, দান সদকাও করে। আল্লাহু আকবার। বাবারে আমার ভালো করে শুনো, বুঝো। বলা হইল ওই নারী অনেক নফল ইবাদত করে, নফল নামাজ পড়ে,
আল্লাহু আকবার, নফল রোজাও রাখে, অনেক দান সদকাও করে, কিন্তু ওই নারী জবান দিয়া মানুষকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়, আত্মীয় স্বজনকে কষ্ট দেয়। আমার রাসূল বলেন ওই নারীর মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই, ওই নারীর মধ্যে কোনো কল্যাণ নাই। রাসূল বলেন হিয়া ফিন্নারি, হিয়া ফিন্নারি, ওই নারী জাহান্নামী, ওই নারী জাহান্নামী। আল্লাহ আল্লাহ, এই দুনিয়ার পাগল কবরের যাত্রী আমার বাবারা, মজলিসের মধ্যে অনেক সাহাবাইগণ উপস্থিত, উপস্থিতের মধ্যে কেউ বলে উঠল, এ আল্লাহ রাসূল, অমুক নারী সম্পর্কে শোনা যায়, শোনা যায় ওই নারী নফল ইবাদত, নফল রোজা, ফরজ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নফল ইবাদত, নফল নামাজ, নফল রোজা কিছু আদায় করে, দান সদকাও সামান্য করে, কিন্তু ওই নারীর জবান দিয়া কোনো মানুষকে কষ্ট দেয় না, প্রতিবেশীকে কষ্ট দেয় না, আত্মীয় স্বজনকে কষ্ট দেয় না। আমার রাসূল তখন ঘোষণা করে দেয় হিয়া ফিল জান্নাতি, হিয়া ফিল জান্নাতি। আল্লাহু আকবার, সেই নারী জান্নাতি, সেই নারী জান্নাতি। এই দুনিয়ার মুসলমান কবরে যাত্রী আমার বাবারা, এ পর্দানিশী মায়েরা, ও মাসকে থেকে নিয়ত করিয়ে নেও, কখনো প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবা না। তোমার জবান দিয়া যেন মানুষকে কষ্ট না দাও, তোমার জবান দিয়া যেন মানুষকে কষ্ট না দেওয়া হয়, তোমার জবানের দ্বারা মানুষ যেন কষ্ট না পায়, তোমার হাতের দ্বারা যেন মানুষ কোনো আঘাত না পায়, তোমার পায়ের দ্বারা যেন কোনো মানুষ আঘাত না পায়। আল্লাহু আকবার, আমার রাসূল ঘোষণা করিয়ে দেয়, আল্লাহু আকবার, আল্লাহর হাবিব জানা দেয়, ঘোষণা করিয়া ফেলে। রাসূল বলেন আর রিহমু মুআল্লাকাতুন বিল আরশি, আর রিহমু মুআল্লাকাতুন বিল আরশি, বিল আরশি। রেহেম অর্থাৎ রক্তের সম্পর্ক আরশের ঝুলিয়া থাকে, আরশের মধ্যে ঝুলিয়া থাকে। তাকুলু অনবরত সে বলে, তাকুলু অনবরত সে বলে, মান ওয়াসালানি, সে বলে আমাকে যারা যুক্ত রাখে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমার আল্লাহ তাকে যুক্ত রাখেন। ওমান কাতাআনি, যারা আমাকে ছিন্ন করিয়া ফেলে, ওয়ামান কাতাআনি কাতাআহুল্লাহ, আমার আল্লাহ তাকে ছিন্ন করিয়া ফেলে। আল্লাহু আকবার। দুনিয়ার পাগল কবরের যাত্রী আমার বাবারা, আজ থেকে নিয়ত করিয়া নাও, নিয়ত করিয়া নাও, নিয়ত করিয়া নাও, জীবনে 5 বেলার নামাজ ছাড়বা না, ইবাদত করবা আল্লাহ, আল্লাহর সাথে শরীক করবা না কাউকে। যাকাত ওয়াজিব কইলে যাকাত আদায় করবা, এবং প্রতিবেশীর সাথে সৎ আচরণ করবা। এ দুনিয়ার মানুষ কবরের যাত্রী আমার বাবারা, আমার আল্লাহ পৃথিবীর সকল মুমিন মুমিনাত নরনারীকে আমার আল্লাহ যেন এই আমলগুলো সঠিকভাবে করতে পারে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করিয়া, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখিয়া যেন আমার আল্লাহ সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।